আসসালামু আলাইকুম। সোনিয়াস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব। আমি নর্মালি বাসায় যেভাবে রান্না করি সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি, তাই প্লিজ বাজে কেউ কমেন্টস করবেন না। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছ রান্না করব। চলুন পুরো রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি পাবদা মাছ ভেজে নিচ্ছি। লবণ এবং হলুদ দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো বেশি ফুটতেছিল, এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম। চাইলে আপনারা কষিয়ে রান্না করতে পারেন। কষানো মাছগুলো আমার কাছে বেশি ভালো লাগে। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি হালকা করে, যেন গন্ধটা না থাকে। এখানে ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া আর আদা ও রসুন বাটা। এবার একটু পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। মিষ্টি কুমড়া এমনিতে নরম সবজি, সেই জন্য অল্প একটু পানি দিয়ে কষালেই ভালো হয়। আমি এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম। যেহেতু পাবদা মাছ একটু ঝোল ঝোল করব, এর জন্য ঝোলের পরিমাণটা আমি আমার পরিমাণ অনুসারেই অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে অ্যাড করবেন। আমি কখনো পাবদা মাছ এইরকম মিষ্টি কুমড়া দিয়ে খাইনি, কিন্তু বিয়ে হওয়ার পরে চাঁদপুরের মানুষের খুব পছন্দের একটা রেসিপি, তাই আমিও খাওয়া শিখে গেছি। আমি দেখেছি চাঁদপুরের মানুষ পাবদা মাছ দিয়ে মিষ্টি কুমড়া, পাঙাশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া বেশি পছন্দ করে। তো আস্তে আস্তে আমিও একটু ট্রাই করতে করতে এখন মোটামুটি ভালোই লাগে। খুব বেশি ভালোও লাগে না, আবার খুব খারাপ যে লাগে সেটাও না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে দিয়েছি। এবার সাথে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরা পাউডার। চাইলে আপনারা এটাই স্কিপ করে যেতে পারেন, তবে আমার সব রেসিপিতেই একটু জিরা পাউডার দিতে ভালো লাগে, আর ঘ্রাণটাও আমার খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম এক মুঠো ধনিয়া পাতা, আর সাথে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ। আপনারা কিন্তু এই গরমে এই রকম পাতলা ঝোলের রেসিপিগুলো খেতে পারেন। এটা শরীরের জন্য খুবই ভালো। সাথে যদি একটা সুগন্ধি লেবু দিয়ে এরকম রেসিপি করা যায়, দুপুরের খাবারটা যেন তৃপ্তি হয়ে যায়। আমি গরমের মধ্যে বাসায় সবসময় এরকম লাইট খাবার রান্না করারই চেষ্টা করি, তাই আপনারাও এরকম লাইট খাবারই রান্না করবেন। কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। দেখেন কতটা লোভনীয় লাগছে। পাতলা ঝোলের সাথে এরকম রেসিপি আমাদের শরীরের জন্য খুবই দরকার। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর অবশ্যই বেশি বেশি পানি খাবেন এবং বাইরে গেলে ছাতা ইউজ করবেন। সবার আগে আমাদের নিজের খেয়াল রাখতে হবে, তাহলে পরিবারের খেয়াল রাখতে পারবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।